35,000 লোকের কর্মসংস্থান সেখানে হয়েছে। আমরা চাই যে আরো 70,000 মানুষের সেখানে কর্মসংস্থান হবে। এখন আপনারা কি সেটাতে আমাদের সঙ্গে শরিক হবেন? যদি শরিক হন তবে আপনারা সোচ্চার হন। যারা এটার বিরোধিতা করছে, যে বিশেষ দল এটার পিছনে কলকাঠি নাড়ছে, আপনারা তাদেরকে চিহ্নিত করুন। আপনারা যারা এইটার আশেপাশে থাকেন, আপনারা চিহ্নিত করুন কারা এই শিল্পকে ডিস্টার্ব করতে চাচ্ছে। কেন আজকে নীলফামারীতে 4টি কারখানা বন্ধ হলো? আগামীতে যে আরো কারখানা তারা বন্ধ করবে না এটা আমরা জানি না, কিন্তু এখনই আমাদের সময়। যেই দল এটা করছে, যেই দলের নেতৃবৃন্দরা এটার সঙ্গে জড়িত, আমাদেরকে নীলফামারীবাসীকে সেটা রুখে দিতে হবে। আমরা চাই কর্মসংস্থান সৃষ্টি করতে। আমরা চাই না যে যেই দল এখানে কোনো একটা পার্শ্ববর্তী দেশের ক্রীড়ানক হয়ে হয়তো বা এই কাজে জড়িত, আমরা চাই না তারা ক্রীড়ানক হোক। আমরা চাই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক। আমরা চাই একটা নিরপেক্ষ স্বাধীন নির্বাচন হোক, এবং সেই নির্বাচনের মাধ্যমে নির্বাচিত গণপ্রতিনিধি আমরা নীলফামারী জেলায় যাতে ধানের শীষের প্রতিনিধি জিততে পারে সেই আকাঙ্ক্ষা আমরা ব্যক্ত করি। সুতরাং আপনারা একজোট হন। আপনাদের মধ্যে যদি কোনো বিভেদ থাকে সেই বিভেদকে দূর করেন। সেটা অঙ্গ সংগঠনে থাকুক অথবা দলের মধ্যে থাকুক, বা বিএনপি, ছাত্র দল, কৃষক দল, শ্রমিক দল, সকল দলের কাছে আমার অনুরোধ যে আপনারা সকল বিভেদ ভুলে যান। আপনারা বিভেদ ভুলে একসঙ্গে আমাদের বিএনপি প্রার্থীর পক্ষে নির্বাচনের মাঠে নেমে পড়বে। আপনারা কি রাজি আছেন? আপনারা সকলে মিলে আপনাদের অবস্থান থেকে কাজে নামতে, নির্বাচনী কাজে নামার জন্য প্রস্তুত আছেন? যদি প্রস্তুত থাকেন তাহলে আমরা শুনতে চাই না যে কোনো অঙ্গ সংগঠনের বিরুদ্ধে আমরা অভিযোগ শুনতে চাই না। আমরা চাই যে আপনারা সকলে মিলে, আগে দল। গতকালকে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশের সকল নেতৃবৃন্দকে যারা নির্বাচন করবেন অথবা নির্বাচনের সঙ্গে জড়িত সে সকল নেতৃবৃন্দকে ঢাকায় ডেকেছিলেন। আজকেও যাচ্ছে বাংলাদেশের বাকি অর্ধেক অংশের নেতা কর্মীরা, এবং ওনার একটা খুব শক্ত মেসেজ আছে এবং খুব হৃদয় বিদারক একটা মেসেজ আছে। সেই মেসেজটাকে আপনারা শুনতে চান? উনি একটা মর্ম বিদারক একটা স্টোরি বলেছেন, একটা গল্প বলেছেন, যেটা দিয়ে উনি বোঝাতে চেয়েছেন যে এই দলটা আমাদের কাছে অনেক বড়, যে এই দলের ক্ষতি হোক, আমাদের এই দলের ভিতরে যদি কেউ করে তারা এই দলের শত্রু। যারা আপনারা এই দলকে ভালোবাসেন আপনারা এই কাজ করতে পারেন না। সেই গল্পে উনি বলেছেন যে এক কোর্টে এক বিচারক এবং একটা বাচ্চার কাহিনী, ছোট বেবির কাহিনী। সেই বাচ্চাকে দুই মহিলা দাবি করেছে যে সেই বাচ্চা নাকি তাদের। তো সেই বিচারক বিভিন্ন প্রশ্ন করেছে এই দুই মাকে। এই দুইজন দাবি করছিল যে তাদেরই সন্তান এই বাচ্চাটি, এবং বিচারকের সব প্রশ্নের উত্তরে সেই দুই মাই বলেছে, যে প্রমাণ করেছে যে এটা তাদেরই বাচ্চা। কিন্তু এটা তো সম্ভব না যে দুই মায়ের একটা বাচ্চা হইতে পারে। তখন বিচারক দেখে যে সবাই সঠিক, দুইজনই সঠিক উত্তর দিচ্ছে। তখন বিচারক বলে যে ঠিক আছে, আপনারা তো দুইজনই সঠিক উত্তর দিচ্ছেন, তাহলে আমি এক কাজ করি, এই বাচ্চাটাকে আমি অর্ধেক করে আপনাদের কাছে দিয়ে দিই। এইটা শুনে যে আসল মা সে বলে না না বিচারক সাহেব, বাচ্চাটা বেঁচে থাকুক, আমি চাই না, দরকার হলে তার কাছে বাচ্চাটাকে দিয়ে দিই। তো এই যে ভালোবাসা, এই যে মামত্ববোধ, সেটার থেকে যে আসল মা সেটা কিন্তু বিচারক বুঝতে পেরেছে। তো আপনাদেরকেও তারেক রহমান সাহেব এটা আমাদেরকে বুঝিয়েছেন, এটা বোঝানোর জন্য যে আপনাদের যদি দলের প্রতি ভালোবাসা থাকে তাহলে আপনারা কোনো দলের বিরুদ্ধে কোনো কাজ করতে পারেন। আগে দল ক্ষমতায় আসুক, আগে আমরা এখানে নির্বাচনে বিএনপির ধানের শীষের প্রার্থীকে জয়ী করি, তারপরে কত সমস্যা আছে আমরা সবাই মিলে বসে সেটা সমাধান করব। আমরা
আমরা যদি আমাদের প্রার্থীকে জয়ী করতে না পারি, যদি আমরা ধানের শীষকে জয়ী করতে না পারি, তাহলে আপনাদের কোনো কিছু লাভ হবে? কোনো কিছু লাভ হবে না। আপনারা সবাই আমরা ক্ষতিগ্রস্ত হব। কিন্তু আশা করি আপনারা আমাদের অ্যাক্টিং চেয়ারপারসনের মেসেজটার মর্মটা অনুভব করবেন, যে যেখানে আছেন, এবং দলের প্রতি বিরূপ না হয়ে একাত্মতা প্রকাশ করে আপনারা অন্তত নির্বাচন পর্যন্ত এক হয়ে নির্বাচনে বৈতরণী পার করেন। এরপরে ইনশাল্লাহ আমরা আপনাদের যত কমপ্লেন আছে, আমি আসবো দরকার হলে আমাদের জেলার তরফ থেকে আপনাদের সকলের কমপ্লেন শুনে সেটা সমাধান করার সময় হবে। এখন তাইলে আপনারা কথা দিচ্ছেন যে নিজেদের সকল বিভেদ ভুলে যাবেন, সকল অঙ্গসকল, সকল বিএনপির সকল সকলে মিলে আমাদের প্রার্থীর পিছে নামতে হবে। ধন্যবাদ, ধন্যবাদ। এই বলে আপনাদের শুভ কামনা করে আজকে এই সকলে এইভাবে সুন্দরভাবে জড়ো হওয়ার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। আপনাদের র্যালি আজকে শুভ, র্যালির শুভ ঘোষণা করছি আপনাদের র্যালি। ধন্যবাদ।